সাত রাতে মেহেদিতে হাত রাঙিয়ে হই হই করে বাড়ি মাথায় তোলা। পরের দিন সকালে কার ডিজাইন সবচেয়ে বেশি ভালো হয়েছে, কার রং সবচেয়ে বেশি গাঢ় হয়েছে তা নিয়ে তর্কে লেগে যাওয়া। নতুন জামা, নতুন জুতা, সে যে এক উন্মাদনা হঠাৎ করে কেমন করে শেষ হয়ে যায়। ঈদের জন্য একটা মেহেদি তো জুটেই না, নতুন জামা তো পরের কথা। ঈদের সকালের সেমাইটুকু তখন খেতে হয় দুপুরে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হিয়াস মোমেন্টস। একটা বিবাহিত মেয়ের কথা বলছি। অনেক ক্ষেত্রে কিন্তু অবিবাহিত মেয়েদের সাথেও ঠিক এটাই ঘটে। এই যে দেখতে দেখতে দেখেন রমজানটা শেষ হয়ে গেল, রমজানের একটা ব্লগ করা হলো না। ভাবছিলাম একটা রমজানে ব্লগ দেব, ভিডিও করেছিলাম কিছু, কিন্তু ব্লগটা আর দেওয়া হয়ে ওঠেনি। তো ভাবলাম ঈদ তো চলে আসলো, ঈদ নিয়ে কয়েকটা কথা বলি। বাড়ির সবার চোখের মনি হয়ে থাকা মেয়েটা কয় জোড়া ড্রেস পেলো, ঈদে কি মেহেদি ডিজাইন দেবে তা 7 দিন আগে ঠিক করে রেখে, ঈদের আগের রাত্রে নিজের নতুন জামা কাপড় বুকের উপর রেখে ঘুমানো মেয়েটা একদিনে যখন হঠাৎ করে কারো বাড়ির বউ হয়ে যায়, তখন তার প্রথম ঈদটা তার জীবনের বিভীষিকাময় ঈদের মধ্যেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয়। হঠাৎ করে এক বছরের মধ্যে আগের ঈদ আর পরের ঈদের কত তফাৎ হয়ে যায়। তার কাছে শত দায়িত্ব। সে তো আর ওই বাড়ির মেয়ে না, সে ওই বাড়ির বউ। দায়িত্ব তো তার থাকবেই। ঈদের মেহেদি দিতে দেখে তার সমবয়সী মেয়েদের, হয়তো ওই বাড়ির মেয়েটা ঈদের মেহেদি দেয় হাতে, সেও দেখে, অনেক ক্ষেত্রে কিন্তু দিয়েও দেয়। কিন্তু তার হাতে মেহেদি দিবে, সেই মেহেদি নিয়ে বসে থাকার মতো সময় কোথায়? ঈদের দিন সকালে সেমাইটুকু কিন্তু সেই রান্না করে, কিন্তু সেই সময় মুখে দেওয়া হয় না। বেশি কিছু নাই, রমজান জুড়ে কথাই চিন্তা করুন। এই রমজান জুড়ে বাড়ির মেয়ে বউদের কম হেপা সহ্য করতে হয় বলুন তো? এই যে বিকেলের দিকে তপ্ত করা রৌদ্রের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না শুরু হয়, সেই রান্না শেষ হতে হতে অনেক সময় আজান দিয়ে দেয়। কিন্তু ওই যে বাড়ির নানা জনের নানান ইচ্ছা, ও ওটা খাবে তো ওটা খাবে, এই সবকিছু ঠিক করতে করতে তার আর ইফতার ঠিক টাইমে করা হয়ে ওঠে না। হয়তো পানিটা মুখে দিয়ে বাকি রান্নাটুকু শেষ করে দিতে দিতে দেখা যায় অনেকে ইফতার করে শুয়েও পড়েছে। তার ইফতার শেষ হয়, সে আবার রাতে রান্না করতে বসে। এভাবেও কিন্তু তার ঈদের দিনটা ওইরকমই হয়ে যায়। তার রান্না, তার দায়িত্ব পালন করতে করতে তারও যে একটা মন ছিল, সেও যে একটা মানুষ, তারও যে নতুন জামা পরতে ইচ্ছা করে, তার জন্য যে এটা ঈদেরই দিন অন্য সবার মতো, সেটাই তার আশেপাশের মানুষ ভুলে যায় তার কাঁধে একের পর এক দায়িত্ব চাপিয়ে দিতে দিতে। সবচেয়ে মজার আর দুঃখের বিষয় কি জানেন? এই দায়িত্বগুলো চাপিয়ে দেয়া বা এই মেয়েটাকে একটু সাহায্যের হাত কিন্তু বাড়ির ওই মেয়েগুলোই বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ শাশুড়ি ননদ যারা, কিন্তু তারাই সেটা করে না। তারাই সবচেয়ে কষ্ট ওই মেয়েটাকে দেয়। শাশুড়ি কিন্তু চাইলেই মেয়েটার সাথে অন্তত মায়ের মতো না হোক, মানুষের মতো ব্যবহার করতে পারে। সকালবেলা একটু মেয়েকে সুযোগ করে দিল যাতে ও গোসলটা করে নিতে পারে, একটু সেমাইটা খাওয়ারও সুযোগ করে দিতে পারে, কিন্তু তিনি তা করেন না। ও তো আর নিজের মেয়ে না, কেনই বা করবেন? অনেক ক্ষেত্রে মেয়েটার কি দেখা যায় জানেন? ওর হয়তো নতুন জামা কাপড় কিনা হয়েছিল, কিন্তু সেই জামা আর পরা হয় না। সবার না, তবে বেশিরভাগ বিবাহিত মেয়েদেরই ঠিক এভাবেই কাটে। আমরা পরিবর্তন না হওয়া পর্যন্ত ঠিক এইভাবেই চলতে থাকবে।